বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোকা দেওয়া হয়, শব্দ দিয়ে ধোকা। এই সংখ্যালঘু কার্ড খেলে খেলে প্রতিবার এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে নেবে, সবসময় তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, মাথায় তুলে নাচতে হবে। কেন? সংখ্যালঘু। এই শব্দটাও ভণ্ডামি। যতদিন বেঁচে থাকবেন ভুলেও ওদেরকে সংখ্যালঘু বলবেন না। হিন্দুরা কেন সংখ্যালঘু? বৌদ্ধরা কেন সংখ্যালঘু? খ্রিস্টানরা কোন যুক্তিতে সংখ্যালঘু? আমাকে বোঝান, আমাকে বলেন। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? আরে এই দেশ কি ইসলামিক স্টেট? ওরা মানবে জীবনে এটা ইসলামিক স্টেট না। সংবিধানের গায়েও লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। তাহলে এই দেশকে তো অফিসিয়ালি আজও ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দেওয়া হয় নাই, বরং এটাকে গণপ্রজাতন্ত্রী অথবা এটাকে গণতান্ত্রিক অথবা এটাকে সেকুলার ধর্মনিরপেক্ষ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কেউ আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে নাই। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামের অনুসারী যারা, যেমন মুসলমান, এদেরকে আমরা হিসাব করতাম এরা এক জাতি, এরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ। আর যারা মুসলমান না অমুসলিম ওরা সংখ্যায় কম, সুতরাং ওরা সংখ্যালঘু। যেহেতু বুঝেন পয়েন্ট, যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই, এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয় নাই, সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর একদলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোনো নৈতিক অধিকারই নাই। বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে, এই বর্ডারের ভেতরে যারা থাকে, সবাই এক জাতি, তাদের নাম বাংলাদেশী। এখানে কেউ সংখ্যাগুরুও না, এখানে কেউ সংখ্যালঘুও না। হ্যাঁ, যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন। বিহারি নাম শুনেছেন? মিরপুরে গেলে পাবেন, মোহাম্মদপুরে গেলে পাবেন। এদের ক্যাম্পে ঢুকলেও মিরপুরে আমি দেখেছি লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। এখনো পর্যন্ত এটা লেখা, এই 2024-এর এই সপ্তাহের কথা আমি বলছি, লেখা দেখেছি আটকে পড়া পাকিস্তানি। এদেরকে কেউ যদি বলে সংখ্যালঘু, তাও চললে এক বিবেচনায় চলতে পারে। কিন্তু যেহেতু ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তার পরিচয় দেওয়া হচ্ছে, তাহলে এখানে আরে যারাই এই দেশে থাকে সবাই একই সমান। সংখ্যালঘুই কিসের, সংখ্যাগুরুই কিসের? এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয়, যেমন আওয়ামী লীগের বিএনপিতে একটা মারপিট আছে এখানে। একদল বলে জয় বাংলা, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে বাংলাদেশি জাতীয়তা, আর একদল বলে বাঙালি জাতীয়তা। শুনেছেন না জীবনে? শুনেছেন। একদল বলে বাংলাদেশ এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা, আর একদল বলে বাংলা ভাষা এই ভাষার ভিত্তিতে জাতীয়তা। দুইও ইখতিলাফ মেনে নিলাম। যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা, এই দেশে যারা থাকে সবাই এক জাতি, এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না। এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী, প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট, সেই সিট গিয়ে দখল করবে। আপনি গিয়ে বসলে আপনার কান ধরে উঠাবে, আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনার সিট ও তার সিট, তার জন্য রয়েছে এক্সট্রা আরো কিছু সিট। এই ফ্যাসিলিটির সংখ্যালঘুর নামে আমরা কাউকে দিতে দেব না। এই ধোকার কারণে, এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যাগুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছে। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারীকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলে গিয়েছেন। শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সেই মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? তাহলে সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম একটা অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আর মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলাদেশেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত নিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা।
আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। করে প্রতিবাদ আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদী গুলো, জায়নিস্ট গুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএস কে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গি বাজে বলা হবে না কোন দুঃখে? তাহলে আমাদেরকে সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে?